আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আমরা মেয়ে মানুষ পৃথিবীতে আইছি দুঃখ পাওয়ার জন্য। যার কপালে সুখ তার তো সুখ বায়া চেয়া পড়ে, তার কোনো কষ্ট নেই। আর যার কপালে দুঃখ তার দুঃখের কোনো শেষ নেই, সীমানা নেই। তো দুঃখ দিয়ে জীবন যা দিয়ে তাদের আবার দুঃখ কিসে, এটা আমরা বলি। কিন্তু কষ্টগুলা কি কখনো কাউকে ভাগ দেওয়া যায়? সুখের ভাগ কিন্তু সবাইকে দেওয়া যায়, আনন্দ হাসি ঠাট্টার ভাগ আমরা সবাইকে দিতে পারি। কিন্তু কষ্টের ভাগগুলা আমরা কখনো কাউকে দিতে পারি না। কষ্টগুলা অনেক বেশি আমাদের হয়। তো অনেক পুরুষ মানুষ আছেন, আপনার জীবনটাকে আপনি খাইটা বড় করেন টাকার জন্য, যাকে ভালো না লাগে। আপনার ফ্যামিলির অন্য কোনো মানুষের জন্য, অন্য কোনো লোকের জন্য কোনো মেয়ের লাইফ জীবন নষ্ট করবেন না। তাকে বিয়ে করে টাকার জন্য তারপর তারে একটা সন্তান জন্ম দিয়ে কিংবা পেটে রাইখা তারে ফালাই দিবেন না। কেন ফালাইবেন না জানেন? কারণ এর চেয়ে অভিশাপ আর পাপ এই পৃথিবীতে কিছুই নেই। কারণ এটা কিন্তু বহু মহাপাপ। এটা শুধু পাপ না, আমি ধরি এটা পাপের চাইতে বেশি কিছু। তো সেই আগুনের ভার কিন্তু আপনি নিতে পারবেন না। আমার এটা কিন্তু পুরুষ মানুষদেরকে, ভাইদেরকে বলা, এমনকি প্রবাসী ভাইরাও আমার কথাগুলো শুনবে। বউ এমন একটা জিনিস, স্ত্রী সে মারা গেলে আপনি একটা বউ পাবে, কিন্তু সন্তান তার মাকে কিন্তু পাবে না। যার যার সন্তান তার কাছে অনেক কিছু। একটা মায়ের কাছে একটা সন্তান বহুত কিছু, আর একটা সন্তানের কাছে একটা মা অনেক কিছু। আর সৎ মা তো বাচ্চার কাছে সৎ মাই হয়, তাই না? তো একটা বাচ্চার জন্য একটা মা তার লাইফ নষ্ট করে দেয়, তার জীবনটা জিন্দেগি বরবাদ করে দেয়। একটা বাবা কিন্তু তা করে না। একটা বাবার অবশ্যই বিয়ে করতে হয়। একটা মাও বিয়ে করে, কিন্তু খুব ফান্দে পইরা করে। আমি 10 বছর ধরে আমার বাচ্চাটারে লালন পালন করতেছি, ঠিক আছে। আমার সন্তানের বাবা কিন্তু আমার সন্তানের কোনোদিন কোনো খোঁজখবর নেয় না। তো সে শুধু টাকার জন্য বিয়ে করছিল। সে টাকা নিছে, সে চলে গেছে। সে টাকা পাইছে, সে একটা বিয়ে করছে, তার ভালোবাসার মানুষের নিয়ে সে আছে। আমি তো তার ভালোবাসার মানুষ ছিলাম না। তো অন্য কারো মেয়েরে সংসারে আইনা আর এমন কোনো সাজা দিবেন না যে সাজার অভিশাপ আপনাকে সে তিলে তিলে সারা জীবন দিবে, সারাক্ষণ দিবে। এই পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন সে আপনাকে অভিশাপ দিবে। এমন কোনো সন্তানের জন্ম দিবেন না যে সন্তান প্রত্যেকটা মুহূর্তে আপনাকে খারাপ মনে করবে। এমন কোনো সন্তানের জন্ম দিবেন না যে সন্তানের লালন পালনের ভার, যে সন্তানের ভরণ পোষণের ভার আপনি নিতে পারবেন না। এমন কোনো সন্তানের জন্ম দিবেন না যে সন্তানকে আপনি বুকে রেখে মানুষ করতে পারবেন না। এমন কোনো সন্তানকে আপনি জন্ম দিয়ে নেই যে সন্তানকে আপনি পালতে পারবেন না। মসজিদে আজান দিতেছি, আজানের সময়তে আমি একটা কথা বলি, এমন কোনো মানুষের জীবন নষ্ট করবেন না যে মানুষটা আপনার জন্য সারা জীবন, হয়তো আপনাকে সে ভালোবাসবে না, সারা জীবন আপনাকে আপনার পাপের কারণে সে আপনাকে নিন্দা করবে। এমন কোনো কাজ কেউ করবেন না। আমি প্রবাসী ভাইদের করে বলতেছি, যদি স্ত্রীকে সম্মান না দিতে পারেন তাহলে বিয়ে করবেন না। কারণ আপনার ফ্যামিলি হয়তো বা কীভাবে রাখবো সেটা আপনার দেখার বিষয় না। আপনি আপনার স্ত্রীর খোঁজ অবশ্যই নেবেন। অন্য একজনের কাছে মোবাইল থাকবে, তার কাছে তার মোবাইল আর আপনার স্ত্রী কথা বলবে, এরকমটা করবেন না। আর দেশের মানুষেরাও বিয়ে করে ছেলেরা কখনো কোনো মেয়েকে ফালাই দিবেন না। কারণ একটা মেয়েকে আপনি ভিক্ষা করে খাওয়াতে পারবেন, আপনি কাজ করে খাওয়াতে পারবেন, কিন্তু তারা আপনার সাথে রাখেন, সে তো আপনি ছেড়ে যাবে না। একটা মেয়ে কিন্তু একটা স্বামীরে কখনো ফালাই দেওয়া যায় না, এই কথাটা মনে রাখবেন। আর আমিও কিন্তু অতি সহজে কিন্তু ওই আমার যে যুদ্ধের প্ল্যাটফর্মটা ছিল এখান থেকে আমি আসিনি, অনেক কষ্টে আমি আইছি, ঠিক আছে। হয়তো আপনারা জানেন না, আমি এমনও সময় গেছি আমি শুধু ডাল আর চকের থেকে শাক টুকাই না তারপরে ভাত খাইছি। আমারে কেউ খাওয়ায় নাই, আমারে কেউ দেয় নাই। এই কষ্টগুলো কিন্তু আমি করছি। তারপরে আমার এই বাসায় আসার পরে না আমার সব কিছু হয়েছে, আমি বুঝলাম যে আমি আমার বাবার সম্পত্তির মালিক। আগে কিন্তু আমি বুঝি নাই। তারপরে আমার কষ্টগুলো কমছে, এখন আমি ভালো আছি। কিন্তু এই ভালো থাকা কি ভালো থাকা বলে? আপনাদের কাছে প্রশ্ন।